এই মজাটার কোনো ভাগ হবে না, জাস্ট সঙ্গে এসে নিতে হবে। মানে এই এক্সপিরিয়েন্সটার জন্য আমি বারবার আসতে রাজি আছি, বারবার। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো পিছনে এই আমাদের হোটেল তিব্বত গ্যালারি। তো আমরা সবাই রেডি, ওরা এগিয়ে গেছে পারমিটের জন্য। আর আমার এখানে বাইক পুরো স্যাডেল পুরো রেডি করা হয়ে গেছে, বাঁধা। আর পিছনে নাড়ুও রেডি, জাস্ট হেলমেটটা পরবো আর বেরিয়ে পড়বো। তো ঠিক আছে, আর এখন বেশি কথা বাড়াচ্ছি না, অলরেডি আমি লেট। তো চলো, আজকের আমাদের ডেস্টিনেশন ছাঙ্গু বাবা মন্দির, নাথুলা পাস হয়ে কুপুক থেকে জুলুক পর্যন্ত যাবার প্ল্যান আছে। ঠিক আছে, চলো দেখি কতদূর কী করতে পারি। তারপর প্রতিটা ডেস্টিনেশন পৌঁছে আর রাস্তার ভিউ দেখিয়ে আপনার সাথে দেখা হচ্ছে। আমরা একটা পয়েন্ট দেখে দাঁড়ালাম। তো আমাদের ক্যামেরায় অ্যালাউ নেই, ইয়েতে হেলমেটে আপনি পিছন থেকে তুলতে পারেন, গাড়ির ভিতর থেকে তুলতে পারেন, কিন্তু হেলমেটে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি তার জন্য মোটো ব্লগিং করছি না, যেখানে দাঁড়াবো সেখানে কথা বলছি। একটা দুর্দান্ত ভিউটা ক্যামেরায় জাস্টিফাই করবে না, মানে ক্যামেরায় জাস্টিফাই করবে না, তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা মানে 3টে বাইক আছি, আর 2টো বাইক ওরা ফিউল আপ করতে গেছে। ওরা বেরোনোর সময় ফিল আপ করেনি, তো যার ফলে কী হলো, ওদের একটু প্রবলেম আছে। আমার তো জার্কিন অলরেডি ফুল লোড আছে, তো আমার কোনো টেনশন নেই, আমি সুন্দর চলে যাব। আর 200 কিলোমিটারে কোনো এখন নেই। আমরা সেই সেলেরিগাঁওয়ের কাছাকাছি পৌঁছলে তখন গিয়ে আমরা ফিউল আপ করতে পারবো, তো আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো চলো আবার যেখানে দাঁড়াবো, এবার আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট যেখানে করবো সেখানে গিয়ে কথা হচ্ছে। আর পিছনের ভিউটা একবার দেখে নেন। ওই নিচে যে রাস্তাটা আসছে জিগজ্যাগ করতে করতে, ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। ওই রাস্তার ভিউ এরপরে পাচ্ছেন। ওই রাস্তার ভিউ 360 ভিউতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়েছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এখন জুম করে দেখাচ্ছি, এই যে কাঞ্চনজঙ্ঘা একটা পিক দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে পুরো রেঞ্জটার উপরে এখন বরফ আছে, এই মেঘ আছে, তার জন্য পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, যদি সেরকম হয় আরও আগে দাঁড়াবো, আর কোথাও ভালো ভিউ পাবো। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, কফি চলে এসছে, ওয়াই অর্ডার দিয়েছি, এগ ওয়াই। আর পিছনের ভিউটা দেখুন, পিছনের ভিউ একটা দুর্দান্ত পিছনে ভিউ।
পিছনে ভিউ দেখতে দেখতে কফি, এর মজাই আলাদা, কি বলো? একদম একদম। পিছনে এই মজাটার কোনো ভাগ হবে না, জাস্ট সঙ্গে এসে নিতে হবে, এটা ক্যামেরায় হয় না। ছাঙ্গুর ফার্স্ট লুক, আমরা ছাঙ্গু এসে পৌঁছেছি। অসাধারণ একটা ভিউ, আর এখানে নো ড্রোন জোন, ঠিক আছে। আর এখানে আছে আমাদের রোপওয়ে। পিছনে দেখতে পাচ্ছেন ছাঙ্গু লেক, ঠিক আছে। তো আমরা এখন ছাঙ্গু পৌঁছে গেছি, আর পিছনে ছাঙ্গু এখন যেহেতু এখনও স্নোফল হয়নি তাই জমেনি, গ্রিন কালারের পুরো ছাঙ্গু লেক। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। রাস্তার তো ভিউ অমায়িক, তার সাথে এই লেকের ভিউ অসাধারণ। ওইখানে আমার বাইক দাঁড়িয়েছে, জ্যোতি আছে, আর এই হচ্ছে লেকের ভিউ। তাই পাহাড়ের একবারে কোলে এই লেকে কিন্তু নামা যাবে এমন নেই। এই লেক কোনো পয়েন্ট নয়, এই লেক আছে। নাথুলা। আমরা এখন নাথুলা পাসে, তো এই জাস্ট নাথুলা পাসের উপরে যেটা চায়না বর্ডার, ওটা ভিজিট করতে যাচ্ছি। আর এখানে পুরো প্রচণ্ড জোর হাওয়া চলছে, তার জন্য নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হাইটটা অ্যাপ্রক্স 14,000 ফিটের উপর, তার জন্য একটু কষ্ট হচ্ছে। আর প্রচণ্ড হাওয়া চলছে, হাওয়ার জন্য বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে। অক্সিজেনের জন্য নয়, ঠান্ডা হাওয়া প্রচুর। সকালে স্নোফল হয়েছে, কিছু কিছু জায়গায় স্নোফল দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড মানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড এরিয়া, কারণ একটা সাইড চায়না আর একটা সাইড ইন্ডিয়া। মানে চায়না আমরা একদম পাশ থেকে দেখতে পাবো। আর এখানের ভিউটা ভিডিও দেওয়া যাবে না, তাও একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। ওই দূরে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই দূরে ওই বিল্ডিংটা হলো চায়না। এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা চায়না। ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে চাইনিজ ফ্ল্যাগ উড়ছে। আর এইদিকে আমাদের ইন্ডিয়া, একদম সামনাসামনি, ওদের থেকে উপরে, ঠিক আছে।
তো ঠিক আছে, চলুন, এখানে আর বেশি ইনফরমেশান দেওয়া যাবে না, কারণ এটা বর্ডার সিকিউরিটি এরিয়া, আর এর থেকে বেশি বলাটাও ঠিক নয়। দেশের সিকিউরিটির জন্য এইটুকু তো আমরা করতেই পারি। ঠিক আছে, তো আমরা নাথুলা বিচ চলে এলাম। নাথুলার থেকে নাথুলাটা দেখে আমরা ব্যাক করব, যাব আমরা বাবা মন্দির। ওকে, তো এখানের ভিউটা খুব সুন্দর, আর একটা দুটো ফটো যদি চাই তো একটা দুটো ফটো এর সাথে অ্যাড করে দিলাম। নাথুলা থেকে বেরিয়ে এখানে গুঞ্জু ওয়ার মেমোরিয়াল খুব সুন্দর, কিন্তু আমাদের এত ঢিলামি হচ্ছে বলে আমরা ঢুকলাম না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওখানে একটা বোফোর্স রাখা আছে, আর অসাধারণ একটা ভিউ লাগছে, নিচ থেকে দেখছি তো আরও বেশি ভালো লাগছে। এখন দাঁড়িয়ে আছি কুপুকের পিছনে ওই জায়গাগুলো সব কিছু ওই গোটাটাই মিলিটারি বেস ক্যাম্প, তার জন্য আর ওখানে ভিডিও করলাম না। এখানে আমাদের পিছনে আছে কুপুকের যে লেক, সেই লেক এই যে পিছনে দেখুন। আচ্ছা, পিছনে এই যে পিছনে লেক, ঠিক আছে, আর ওখানে একটা বিউটিফুল সিনরি। বাস মেঘ উপরে উঠে আসছে, আমরা মেঘের উপরে আছি, মেঘ উপরে উঠে আসছে ভ্যালি থেকে, অসাধারণ একটা লাগছে, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, চলুন পিছন দিক ব্যাক ক্যামেরা করে দেখাই। আর ফোনে ব্লগ করছি কারণ ক্যামেরা তো ঢোকানো আছে, আর যেহেতু গোটাটাই মিলিটারি বেস ক্যাম্পে ভর্তি, তাই আর অ্যাকশন ক্যামেরা লাগাইনি। ঠিক আছে, আর ভিউ খুব সুন্দর। নাড়ু কিছুটা ভিডিও তুলছিল, সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। রাস্তার অসাধারণ ভিউ, মানে পুরো সিনিক বিউটি বলে বোঝানো যাবে না, এত সুন্দর। ঠিক আছে, চলুন একটু ব্যাক ক্যামেরার পিছনটা দেখে নেন, মানে এই বিউটিটা একবার চেক করে নেন। ঠিক আছে, টাইম এখন 3:10, আমরা জুলুকের পথে রওনা দিলাম। আর এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, তাই বুঝতে পারছি না কোনটা রাস্তা। রুট ম্যাপ আমরা আগে থেকে অফলাইন ডাউনলোড করিনি, কিন্তু বিউটিটা অসাধারণ। এরপরে পাহাড়ের উপরে মেঘ আসছে, মানে তার সাথে সাথে সামনেই দেখুন অন্ধকার হয়ে গেছে, 3টে বাজছে, অন্ধকার হয়ে এসছে। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা পুরোটা মেঘ। আমরা মেবি মেঘের মধ্যে রাইড করব। ঠিক আছে, আর আমি আর মাস্টারদা মানে স্যার, তো আমরাই আছি। আর আমরা 3জন আছি, আর ওরা 3জন এখনও বুঝতে পারা যাচ্ছে না ওদের কি প্ল্যান আছে। ওরা এসে পৌঁছয়নি। তো যাই হোক, এখান থেকে জুলুক অ্যাপ্রক্স 1 ঘন্টার মতন রাইড করতে হবে। তো সামনে দেখতে পাচ্ছেন, দেখুন মেঘটা উড়ে যাচ্ছে পাহাড়ের মধ্যে থেকে। যদি গোপ্রো জাস্টিফাই করে, লাগছে অসাধারণ, মানে এটা বলে বোঝানো যাবে না। আর পিছনে রোদ আছে,
দেখুন সামনে যদি মেঘটা ক্যামেরায় জাস্টিফাই করাতে পারে তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। লাগছে দুর্দান্ত। তার সাথে আমরা ওই লেকটার সামনে একটুক্ষণ টাইম স্পেন্ড করলাম, মানে একটু গাড়িটাকেও রেস্ট দিলাম। এই দেখুন এখানটা দেখুন মেঘটা সামনে, পুরো অসাধারণ একটা লাগছে মেঘের মধ্যে বাইক চালানো, মানে ফিলিংসটাই আলাদা পুরো। এই জিনিসটা কোনোভাবে মানে বলে বোঝানো যাবে না, বলছে এটাকে যদি আমি কোনো ওয়ার্ডসে দিতে পারবো না, কোনো ওয়ার্ডে। তো মাস্টারদা আসছে পিছনে, আর এখানে দেখুন মেঘটা কি সুন্দর উড়ে যাচ্ছে। এখানে আশা করি ক্যামেরায় দেখাতে পারবো। এখানে রাস্তায় কাজ চলছে, আর আমরা আবার টপে উঠে গেছি, একটা পাহাড় থেকে চেঞ্জ করে অন্য একটা পাহাড়ের টপে। এখানে বালি আছে, তো সাবধানে ঘোরাতে হবে গাড়িটা। এই দেখুন মেঘের মধ্যে চলে এসেছি। মেঘ সামনে উড়ে যাচ্ছে দেখুন। ওহ, অসাধারণ। এই বিউটিটা বলে বোঝানো যাবে না। না কিরকম লাগছে বলতো নানু, মানে এটা মানে ওয়ার্ডে বলা যায় না, আনএক্সপেক্টেড, মানে স্পিচলেস। সামনে দেখুন, সামনে মেঘটা কি সুন্দর উড়ে যাচ্ছে, মানে কি বলবো, এটা মানে লাইফে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে। মানে সব জায়গায় কপাল করে আসলে এই ভিউটা পাবো, সেটা মানে কোনোভাবেই আবার হঠাৎ করে সূর্যের দেখা পেয়ে গেলাম। দেখুন সামনে মেঘটা দেখুন কি সুন্দর লাগছে, মানে কি সুন্দর, মানে একটা সিরিয়াসলি প্রকৃতি কতটা সুন্দর হয় বা হতে পারে, এটা মানে এই পাহাড়ে না আসলে বোঝা যায় না, জানা যায় না, এক্সপিরিয়েন্স করা যায় না। মানে প্রকৃতি কতটা সুন্দর, তাই তো বারবার পাহাড়ের প্রেমে আসা যায়, এই প্রকৃতির প্রেমে পাহাড়ে। মানে এইটা মানে যারা না আসবে তারা বলে বোঝানো যাবে না। আর সিকিম হচ্ছে এমন একটা জায়গা আমাদের বেঙ্গলের জন্য, যে মানে ইচ্ছা থাকলে আমি একদিনে পৌঁছতে পারি, বা ইচ্ছা থাকলে আমি দুদিনে আসতে পারি, কিন্তু আদার্স যেগুলো আছে যেমন ধরুন লাদাখ, হিমাচল, এইগুলো আমাদের থেকে অনেকটাই দূরে, কারণ আমরা তো পুরো মানে ইস্টে থাকি, ঠিক আছে, আর ওইগুলো নর্থে, পুরো নর্থ ইন্ডিয়ায়। তাহলে আমাদের ওইটা পৌঁছতে গেলে অনেক বেশি টাইম লাগে। আর সিকিম আমাদের লাদাখ বা হিমাচল এসব থেকে কিছু কম যায় না। এই বিউটিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন, কারণ এই বিউটিগুলো মানে আপনি হয়তো লাদাখে এক্সপিরিয়েন্স করবেন, বা হিমাচলে এক্সপিরিয়েন্স করবেন, বা উত্তরাখণ্ডে এক্সপিরিয়েন্স করবেন, কিন্তু আমাদের এখান থেকে হিমাচল, উত্তরাখণ্ড আর লাদাখ এগুলো মানে মানে একটা টাইম টেকিং ব্যাপার। কিন্তু সিকিমটা অতটা টাইম টেকিং নয়। সিকিমটা আপনি চাইলে 7 দিনের ছুটি বা 5 দিনের ছুটি নিয়ে আরামসে এসে এই এক্সপিরিয়েন্সটা করে যেতে পারেন। আর
কারো যদি একটু ভালো বাইক থাকে আমি অবশ্যই বলবো যে এই রুটটা বাইকের এক্সপিরিয়েন্স করুন, বাইকে মানে ওর আগে কিছু নেই পুরো। ঠিক আছে, তো এখন একটা ব্যাংকার আসছে মানে মিলিটারি বেস ক্যাম্প, তার জন্য আমি এটা ক্যামেরাটা অফ করলাম। আচ্ছা, আমরা চলে এলাম নিউ বাবা মন্দির। এখানে এখানে অনেকগুলো বাইকার্স আছে যাদের সাথে আমাদের দেখা হলো, আর ভিউটা অসাধারণ। ঠিক আছে, তো এখানে আর দাঁড়াচ্ছি না, কারণ আমি তো বারবার বললাম আমাদের লেট হয়ে গেছে যার জন্য। ঠিক আছে, ও অসাধারণ অসাধারণ, মানে আর না তুলে থাকতে পারছি না, এরকম একটা পরিস্থিতি। ইয়াক, এই যে সামনে ইয়াক চলে বেড়াচ্ছে। ও গাছের কালারটা কি সুন্দর, গাছের পাতাগুলো খয়েরি খয়েরি হয়ে গেছে। এখানে আর কিছু দেখতেই পাচ্ছি না, এমন পরিস্থিতি। একদম স্লো চালাচ্ছি, কোথাও টার্ন থাকতে পারে, কোথাও ব্রেক থাকতে পারে, ভেঙে থাকতে পারে, তো একদম স্লো সেকেন্ড গিয়ারে যাচ্ছি। এই যে নিচে জিগজ্যাগ রোড, আবার মেঘ ধাওয়া করে উপরে আসছে, মানে আমরা অনেকটা নামলাম। এই রোড দিয়ে আরো নিচে যেতে হবে।
ওইখানে নিচের গুলো হোমস্টে, এটা অফিসার মেস, দেখতে পারেন না কি লেখা আছে, মিলিটারি বেস ক্যাম্প গোটাটায়, নো ড্রোন জোন, নো ড্রোন ফ্লাইং। ওইখানে হোটেল আছে ওগুলো। তো আমরা এখন পাদামচেনে, এই ভিউ দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ, ঠিক আছে। আর আমরা কাল রাতে জুলুক থেকে তো চলে এসেছি, জুলুকে থাকিনি, পাদামচেনে ছিলাম। আমরা ফার্স্টে টার্গেট নিয়েছিলাম ওই হোটেলটায় থাকবো, ওই যে উপরে যে হোটেলটা দেখা যাচ্ছে, ওই যে টাওয়ার আছে ওই হোটেলটা, কিন্তু ওটার যা রেট শুনে আমরা চলে এসেছি। আর এখান থেকে হালকা হালকা করে সানরাইজ হচ্ছে। আর বাকি পাদামচেনে আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে। আমি একটা অন্য হোটেলের উপর বাস রিকোয়েস্ট করে এসেছি কিছু ভালো ফটো বা টাইম ল্যাপস নেওয়ার জন্য। এখানে দেখুন একদিকে সানরাইজ হচ্ছে আর তার সাথে সাথে পুরো ভ্যালি একদম মানে লাইটে ভরে যাচ্ছে, অসাধারণ একটা ভিউ লাগছে। আর কালকে যে আমরা থাকিনি, তা কেন থাকিনি তার স্টোরিটা আমি এরপর বলছি। তো কালকে আমরা থাকিনি তার কারণ হলো, তো ওদের মানে ওরা থাকার ইচ্ছা ছিল কুপুকে, তো আমরা কুপুকে থাকিনি, কারণ কুপুকে ভালো হোমস্টে ছিল না, জাস্ট ছিল মিলিটারি বেস ক্যাম্প। মিলিটারি বেস ক্যাম্পের সাথে সাথেই একটা করে মানে ছোটো ছোটো মানে কী বলবো, কুড়ে ঘর টাইপের বানানো ছিল, সেই কুড়ে ঘরে থাকার জায়গা ছিল। আমার তো অত ভালো লাগেনি, স্যারেরও ভালো লাগেনি আর নাড়ুরও ভালো লাগেনি, তো আমরা তিনজন চলে এসেছি। আমরা ভেবেছিলাম জুলুকে থাকবো, বাট জুলুকেও দেখলাম অত ভালো নেই। বাইকটা রাস্তার উপর রাখতে হবে, আর বাইক তো বুঝতেই পারছেন, এখন আমরা বাইকে যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় আমাদের রিটার্ন করা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। তো তার জন্য আমরা জুলুকেও থাকলাম না। তো দেখলাম ওখান থেকে পাদামচেন বলে আছে, ওই জায়গাতে ভালো হোটেল আছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে পাদামচেন। তো পাদামচেন দেখতেই পাচ্ছেন পিছনে অনেক হোটেল আছে, অনেক হোটেল, হোমস্টে সব কিছু আছে। এবং যারা অফবিটের জন্য খুঁজছেন, দুর্দান্ত একটা জায়গা অফবিটের জন্য, মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, দুর্দান্ত একটা জায়গা, নিরিবিলি পরিবেশ, দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ভ্যালি ভিউ, তার সাথে মানে মাউন্টেন ভিউ আছে পুরো, যাকে বলে এই মাউন্টেন ভিউ, সানসেট বা সানরাইজ খুব সুন্দর। কালকে আমরা যখন সন্ধ্যেবেলায় এসেছিলাম তখন এখানে সানসেট হচ্ছিল এই পজিশনটা থেকে, ঠিক আছে। তো অসাধারণ একটা সানসেট হচ্ছিল, বাট কালকে তখন হোটেল খোঁজার তাড়াতে আমরা আর এখানে আসতে পারিনি। আর আমি এখন যে প্রপার্টিতে দাঁড়িয়েছি এটা একটা অন্য কারোর প্রপার্টি, আমরা এই হোটেলে নেই। তবে এই হোটেলের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেবো, কারণ আমি জাস্ট রিকোয়েস্ট করলাম হোটেলের যিনি ম্যাডাম আছেন বা ওনার আছে, ওনাকে যে আমি যে কিছু ফটো তুলতে পারি, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো সেই করে এসে আমি কিছু ছবি তোলার জন্য এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে। তো আজকের দিনের, আর দেখুন ভিডিওটা দেখে কেমন লাগছে জানাবেন। আর সানরাইজ খুব মানে সানের লাইটটা খুব চোখে লাগছে। তো ঠিক আছে, চলো আমি একটা ছোটো টাইম ল্যাপস নিয়েছি, দেখে নেন এরপর টাইম ল্যাপসটাও কেমন লাগছে, তাহলে আর কমেন্টে জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে ভিডিওগুলো। এই হোটেলে ছিলাম, লামাকাং হোমস্টে। এই ডিটেলস যদি কেউ আসতে চান তাহলে এখানে নাইট স্টে করার জন্য খুব সুন্দর, একদিন দুদিন থাকতে পারেন। অফবিট জায়গা, দুর্দান্ত একটা জায়গা, ঠিক আছে। আর তার সাথে সাথে এখানে আমাদের বাইকও পুরো রেডি, আমরা জাস্ট ব্রেকফাস্ট করবো আর বেরিয়ে পড়বো।
লামাহাং হোমস্টে থেকে আমরা বেরিয়ে পড়লাম সেলেরি গাঁওয়ের উদ্দেশ্যে। মানে একজনের কাছে আমরা সেলেরি গাঁওয়ের ভিডিও দেখলাম, আর এইটা হচ্ছে লামাহাং হোমস্টে, এই যে তার লাস্ট ভিউ। আর একজনের কাছে সেলেরি গাঁওয়ের ভিডিও দেখলাম, বেশ ভালো লাগলো। ঠিক আছে, আমরা শিলিগুড়িতে থাকছিলাম, তার থেকে হয়তো ওখানে গিয়ে থাকবো। আগে ওখানে যাই, গিয়ে দেখি ভিউ কেমন আছে না আছে, তারপরে আমরা ডিসাইড করব। ঠিক আছে, তো চলুন রাস্তার ভিউ কিছুটা দেখে নিতে থাকো, আর আমরাও এগোতে থাকি, তার সাথে সাথে রাস্তার ভিউটা এনজয় করতে থাকো তোমরা, আর আমরা বেরিয়ে যাই। ঠিক আছে, দেখা যাক কোথায় কি পড়ে, কীরকম কি দেখা। এখনও কিছুটা জিগজ্যাগ রোড আছে, এই যে ম্যাপে দেখাচ্ছে। ঠিক আছে, আর টাইম এখন 10টা, পাক্কা 10টা। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে সেলেরি গাঁও বা যেখানে যা ভালো লোকেশন থাকবে সেখানে। ঠিক আছে, দেখো ততক্ষণ কিছুটা এই জিগজ্যাগ রোডটা এনজয় করতে করতে আমরাও নেমে পড়ি। ঠিক আছে, আমরা সবাই আবার একসাথেই যাচ্ছি। এরপর দেখি প্ল্যান কি আছে। যদি সেলেরি গাঁও বেশি কস্টলি না হয় আর ঠিকঠাক যদি ভিউ থাকে তবে থাকবো, না হলে শিলিগুড়ি। আর আমার আজকে কিন্তু ফুল এনার্জি আছে, আমি চাইলে আজকে একদম বাঁকুড়া পর্যন্ত টেনে নিতে পারি, আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সেলেরি গাঁও ক্যান্সেল হয়ে গেল আমাদের, কারণ সেলেরি গাঁও গেলে আমাদের কাল সকালে বেরিয়ে আসাটা খুব টাফেস্ট হয়ে যাবে। কারণ সেলেরি গাঁও থেকে ফার্স্টে শিলিগুড়ি আসতে হবে, ওটা প্রায় 4 ঘন্টা। আবার শিলিগুড়ি থেকে বাঁকুড়া প্রায় 12 থেকে 13 ঘন্টা, মানে ওটা প্রায় 16 থেকে 18 ঘন্টা জার্নি হয়ে যাবে। তো ওইটা মানে সিঙ্গেল সোলো রাইড করলে তাও ঠিক আছে, কিন্তু পিলিয়ন নিয়ে রাইড করতে গেলে পিলিয়নের প্রচণ্ড ব্যথা করবে পিঠে বা যাই হোক পশ্চাৎ দেশে। তো তার জন্য দুজনকার জন্যই অপেক্ষা হয়ে যাবে। আর তারপরে আমরা সেই যদি ওখান থেকে 7টার সময় বেরোই, আমরা সেই বাড়ি ঢুকতে ঢুকতে রাত 2-3টে বেজে যাবে। তো তার জন্য আমরা ডিসাইড করলাম কি আমরা আজকে শিলিগুড়ি চলে যাচ্ছি সোজা, বা হয়তো শিলিগুড়ি থেকে কিছুটা এগিয়ে যাব, যদি সেরকম হয় রায়গঞ্জ ফাইগঞ্জ এইরকম জায়গায় কোথাও একটা চলে যাব। তো সেখানে রাতে স্টে করে নেবো, বা মালদা পর্যন্ত যদি যেতে পারি তাহলে মালদাতেও রাতে স্টে করে যাব, বা কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো 2 ঘন্টা 3-4, আবার ভোর হতে হতে আমরা বেরিয়ে যাব। তাহলে কি দুপুরকে আমরা পৌঁছে যাব।
এইটা আমাদের প্ল্যান আছে। তো দেখা যাক কোন প্ল্যানটা হয়, কারণ প্ল্যান তো রাস্তায় প্রতিটা সময়ে চেঞ্জ হচ্ছে, কখনো এটা প্ল্যান হচ্ছে, কখনো ওটা প্ল্যান হচ্ছে। একরকম প্ল্যান নিয়ে এসেছিলাম আর একরকম প্ল্যান হলো, একরকম চিন্তা ভাবনা করে বেরোচ্ছি আর একরকম হচ্ছে। তার জন্য আজ সেরকমভাবে চিন্তা ভাবনা করছি না, যা হবে ওই ইনস্ট্যান্ট ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। রংপো পৌঁছে গেলাম ফাইনালি আমরা, রংপো পোস্ট অফিস। আর এখান থেকে শিলিগুড়ি 77 কিলোমিটার, ঠিক আছে। তো চলো এখন আপাতত শিলিগুড়ি পর্যন্ত যাই। আর এটা হচ্ছে বেঙ্গল আর সিকিমের বর্ডার। তো এখান থেকে আমরা সিকিমকে বিদায় জানিয়ে দিলাম আর বেঙ্গলে ঢুকে গেলাম। এই ব্রিজটার এই পাশটায় ওই পিছন দিকটা ছিল সিকিম, আর আমরা আবার বেঙ্গলে ঢুকে গেলাম। টাইম এখন 1:30, আমরা তিস্তা বাজার ঢুকছি। আর পাশ দিয়ে আমাদের তিস্তা নদী বয়ে যাচ্ছে।